উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাআল উদুআ, যখন তোমাদের কেউ ওযু করে, ফা আহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, যখন তোমাদের কেউ ওযু করে, ফা আহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের কোনায় যে গুনাহ থাকে ওই গুনাহটাও পানির সাথে বের হয়ে যায়। আপনার কি কোনোদিন, যেই দিন আপনি জোরে ট্যাপটা চালু করে দিয়েছিলেন, পানি হলহল করে পড়ছিল আর আপনি সেই জোরে ওযু করছিলেন, আপনার কি সেই দিন মনে হয়েছিল যে আমি ওযু করছি আর আমার ওযুর পানির সাথে আমার গুনাহগুলো ঝরে পড়ছে? মানে আপনার ওযুর প্রতি আপনার ভালোবাসা পাবে কিভাবে বলেন? আপনি তো ওযু করতে এসেছেন জরুরত, প্রয়োজনের খাতিরে, যত দ্রুত ওযু করা যায়, যত জোরে ওযু করে সালাত, তো আপনার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, ওযুর সাথে আপনার কোনো আবেগের সম্পর্ক নেই, ওযুর সাথে আপনার কোনো আগ্রহের সম্পর্ক নেই। ওযুর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক থাকতো, ওযুর সাথে যদি আপনার আগ্রহের সম্পর্ক থাকতো, তাহলে আপনি ওযুটা করতেন সুন্দর করে, আবেগের সাথে, ধীরে সুস্থে, আর অনুভব করতেন যে এই যে ওযুর পানিগুলো পড়ছে না, এই পানিগুলোর সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا توضأ العبد المسلم فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بسطتها يده مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها إليها مع الماء أو مع آخر قطر الماء فإذا خرج حتى يخرج نقيا من الذنوب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু, যখন কোনো মুসলিম ব্যক্তি ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং তার মুখে পানি দেয়, যখন সে তার মুখে পানি দেয় তখন তার ওই পানির ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে, এবং যখন সে হাত ধৌত করে তখন তার হাত ধোয়ার সাথে হাতের পানিগুলো ঝরে যায়, হাতের গুনাহগুলো ঝরে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে আছেন একটু চেপে সামনে আগিয়ে বসেন। অনেক মানুষ স্টেজের বাম দিকে, এই দিকে জায়গা খালি আছে, এই দিকে এসে বসেন। বসার জায়গা হচ্ছে না মানুষদের, আপনারা তাদের জায়গা করে দেন, একটু চেপে চেপে বসেন। যারা ওই সামনে দাঁড়িয়ে আছেন বা পরে আছেন, আপনারা মেহরবানি পূর্ব দিকে চলে আসুন, পূর্ব দিকে জায়গা আছে। আর যারা বসে আছেন আপনাদের মাথা রাখতে হবে জায়গা সংকীর্ণ, যারা পরে আসছেন তাদের একটা বসার ব্যবস্থা করতে হবে। তো আপনারা যারা বসে আছেন তারাও একটু সামনে চলে আসুন, আর যারা পরে আছেন তারা সাইড দেখে দেখে বসে পড়ুন। ইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হচ্ছে তো, হ্যাঁ বলা হচ্ছে তো, কেউ বসে না, বাম দিকে বলে তো পরিবেশ খারাপ হয়ে গেল। হ্যাঁ পরিবেশ খারাপ হয়েছে। হ্যাঁ আব্দুল করিম ভাই বসে পড়েন, বসে পড়েন, আপনারা বসে পড়েন, পরিবেশ তৈরি করতে পারেন, এই বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারেন। অন করেন, অন করেন, অন করেন। এই পশ্চিম দিক থেকে আর কোন লোক এদিকে প্রবেশ করবে
করবে না। ভলেন্টিয়ার যারা আছো তারা আপনারা চুপ করেন, আপনাদের এই ক্যামেরাগুলোর মাধ্যমেও সারা পৃথিবীর মানুষ এই আলোচনাগুলো শুনতে পায়। তাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বা বকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করেন যথাসাধ্য মনোযোগ দিয়ে আলোচনা শোনার এবং সবাইকে সকলের হক দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর কথা বলছেন তখন তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার মুখে পানি দেয়, তখন মুখে পানি দেওয়ার সময় ওই পানির ফোঁটার সাথে বা পানির সর্বশেষ ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো জড়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একজন বান্দা ওযু করে এবং তার হাত ধৌত করে, তখন হাত ধোয়ার সময় হাতের পানির সাথে অথবা ওই পানির শেষ ফোঁটার সাথে তার হাত দিয়ে করা যত সাগীরা গুনাহ আছে সব গুনাহ ওই হাতের পানির সাথে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কোনো ব্যক্তি ওযু করতে গিয়ে পা ধৌত করে, যখন সে পা ধৌত করে তখন পা ধোয়ার সময় পায়ের সাথে সাথে তার পা দিয়ে করা যত গুনাহ আছে, সেই পা দিয়ে যখন তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল, পা দিয়ে জুয়া খেলতে গেছিল, পা দিয়ে যত সাগীরা গুনাহ সে করতে গেছে, সকল সাগীরা গুনাহগুলো তার ওই পায়ের পানির সাথে অথবা পায়ের পানির শেষ ফোঁটার সাথে জড়ে যায়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি কোনোদিন ওযু করতে গিয়ে মনে হয়েছিল এই যে আমি পা ধুচ্ছি, পা ধুলাম, আস্তে করে পা ধুলাম, এই যে আমার পায়ের পানির সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে? এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন হয়েছিল? আপনি কি যখন আপনার হাতে পানি দিচ্ছিলেন, পানির ফোঁটা যখন পড়ছিল, তখন কি আপনি এটা দেখতে পাচ্ছিলেন যে আপনার পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে? আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যায়, আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার পা ধৌত করার সাথে সাথে পায়ের ওই পানির সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি আর কোনোদিন তাড়াহুড়া করে হুটহাট করে ওযু করবেন না। এরপরে যতদিন আপনি ওযু করবেন দেখবেন আপনার মনটা বলবে একটু আস্তে করে ধীরে সুস্থে ওযু করি, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। আপনার ভেতরে একটা আবেগ তৈরি হবে, একটা অনুভূতি তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। ইসলাম হচ্ছে ভালোবাসা দিয়ে করা আমলের নাম। আপনি আজান শুনলেন, আবেগের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দিলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করলেন আবেগের সাথে, ভালোবাসার সাথে। আপনার ভেতরে এখন একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। আপনি ভেতরে ভেতরে এখন পরিপূর্ণরূপে মহান আল্লাহ তাআলার কাছে যাবেন, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনার মন প্রস্তুত। আপনি আজান যখন শুনেছেন তখনই আপনার মাইন্ড তৈরি হয়ে গেছে যে আপনি আল্লাহর কাছে যাবেন। যখন আপনি ওযু করেছেন তখন আপনার মনোযোগ আরো একটু বৃদ্ধি পেয়েছে, আপনার আবেগ আরো একটু বৃদ্ধি পেয়েছে, আপনার ভালোবাসা আরো একটু বেশি হয়ে গেছে। এবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফরিইদাতান মিন ফারাইদিল্লাহ كانت خطواته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন তোমাদের কোনো ব্যক্তি তার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য রওনা হয়, তখন সে যখন প্রথম ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা সম্মান বৃদ্ধি করে দেন। যখন সে তার পরের ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা গুনাহ কমিয়ে দেন। আপনি যখন বাড়ি থেকে ওযু করে মসজিদের জন্য বের হয়েছিলেন, আপনার এই বের হওয়ার সময় আপনার মনে কি কথা এসেছিল? এই কথা জেগেছিল, আমি আব্দুর রহমান এই যে প্রথম ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল।
এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন জেগেছিল? বিগত 50 বছর আপনি মসজিদে গেছেন সালাত আদায় করতে, আপনার মনে কি কোনোদিন এই কথা এসেছিল, আমি আব্দুর রহমান একটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল, আমি আরেকটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিল? যদি আপনার এই আগ্রহ, এই ভালোবাসা, এই অনুভূতি আপনার হৃদয়ে না জাগে, আপনি ওই সালাত আদায় করে শান্তি পাবেন না। কিন্তু আপনার মাথার মধ্যে যদি থাকে যে মুয়াজ্জিনের আজান শুনলে জান্নাত পাওয়া যেতে পারে, আপনি সব ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন। মুয়াজ্জিনের আজানের জবাব যখন দেওয়া হয়েছে, তখন আপনার মনের মধ্যে আছে যে ওযু করলে আমার গুনাহ ঝরে যাবে, তখন আপনি সুন্দর করে ওযু করবেন। সুন্দর করে ওযু করার পরে এবার আপনি বিছানায় শুয়ে আছেন, বাড়িতে বসে বসে ভাবছেন, মসজিদ তো আমার 10 মিনিট দূরে, এত দূরে কি মসজিদে যাওয়া যায়? এত দূরে মসজিদে যাব না, কি মসজিদে যাবে, বাড়ি দিয়ে সালাত আদায় করে নিব। কিন্তু আপনার যদি মনের মধ্যে থাকে, উফ, আমি তো অনেক গুনাহগার বান্দা, আল্লাহ তো বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বানি আদম পাপকারী, আমিও তো পাপ করেছি, আমার তো পাপ মোচনের দরকার আছে, আমার তো গুনাহ মোচনের দরকার আছে, আমি হাঁটবো আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। তাই আমি বাড়িতে বসে থাকবো কেন? যাই সালাতটা আদায় করে আসি। হাঁটতে হাঁটতে গুনাহ মাফ হয়, চলতে চলতে গুনাহ মাফ হয়। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যদি নিতপুর বাজার 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে আসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু রাতের বেলা উঠে হাত তুলে দোয়া করে গুনাহ মাফ হয় না, পায়ে হেঁটেও চলাফেরা করেও গুনাহ মাফ করা যায়। পা দিয়ে হেঁটে গুনাহ করাও যায়, আবার পায়ে হেঁটে গুনাহ মাফও করা যায়। আপনি বাড়ি থেকে বের হয়ে নিতপুর হাই স্কুলে আপনার প্রেমিকার সাথে দেখা করতে যান, আপনার গুনাহ হবে। আর আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করতে যান নিতপুর বাজারে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে হেঁটে গুনাহ মাফ করার অভ্যাস করেন। গুনাহ মাফ করার জন্য অত কঠিন কাজের দিকে হুজুরের কাছে অত পরামর্শের দরকার নেই যে আমি রাতে উঠে কিভাবে সালাত আদায় করব। রাতে উঠে সালাত আদায় করা তো অনেক কঠিন, আমার গুনাহ মাফের প্রয়োজন আছে। গুনাহ মাফের প্রয়োজনের জন্য এত চিন্তিত হওয়ার দরকার নেই। সুন্দর করে ওযু করেন, গুনাহ মাফ হবে। সুন্দর করে হেঁটে মসজিদে যান, গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সালাত আদায় করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি সালাত আদায় করতে যাচ্ছেন, সালাত এবার আদায় করতে যাচ্ছেন। তো সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? সালাত আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? এই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সকলেই মেরাজের ঘটনা জানি। মেরাজের ঘটনা শুনেছেন? মসজিদে মেরাজের ঘটনা আমরা অনেক শুনেছি। মেরাজের ঘটনা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাস থেকে 7 আসমানে গেছেন বোরাকে চড়ে। এক রাতের ব্যবধানে গেছেন আর ফিরে এসেছেন, সাথে সাথে সালাত ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে মেরাজের ঘটনা। এটা আমরা সবাই জানি না? এটা মেরাজের জানা ঘটনা। কিন্তু মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের কথা শেষ? মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের তাৎপর্য, মেরাজের রহস্য, মেরাজের গূঢ় কথা শেষ হয়ে গেছে? মেরাজের রাত্রের সবচেয়ে বড় যেটা শিক্ষা, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে, যত আইন কানুন আছে, সব পৃথিবীতে ফরজ করেছেন। হয় মক্কায়, না হলে মদিনায়, না হলে সফরে, না হলে বদরের যুদ্ধে, না হলে উহুদের যুদ্ধে, না হলে হুনাইনের যুদ্ধে, বা আর কোথাও, বা মক্কার মাটিতে বা মদিনার মাটিতে যত হুকুম আহকাম আছে, সিয়াম বলেন, যাকাত বলেন, হজ বলেন, একজন মুমিনকে কষ্ট না দেওয়া বলেন, সালাম দেওয়া বলেন, যাকাত দেওয়া বলেন, দান করা বলেন, সাদকা করা বলেন, পর্দা করা বলেন, টাকনোর উপরে কাপড় উঠানো বলেন, যত হুকুম আহকাম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হুকুম আহকাম মহান আল্লাহ তাআলার আদেশে জমিনে ফরজ করেছেন। আর শুধুমাত্র একটা ফরজ বান্দার উপর ফরজ করার জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে উঠিয়ে 7 আসমানের উপরে নিয়ে গেছেন।
সাত আসমানের উপরে মানে কত দূর আপনি জানেন? সাত আসমানের উপরে মানে বর্তমান সময়ের একটা দ্রুত গতির হাইপারসনিক বিমান, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমানের নাম হচ্ছে হাইপারসনিক বিমান। এই বিমান প্রতি ঘন্টায় যায় ৬,৪০০ কিলোমিটার, প্রতি ঘন্টায় ৬,৪০০ কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। এই রকম একটা বিমান যদি আগামী ৩,৫০০ বছর, আগামী ৩,৫০০ বছর চলে, তাহলে যত দূর যাবে মহান আল্লাহ তাআলা তত দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আবার অত দূরের পথ পৃথিবীতে রেখে গেছেন মাত্র এক রাতের ব্যবধানে। মানে ৩, ৩, ৬ আর এইদিকে ৫ মানে ৭, ৬,৪০০ কিলোমিটার বেগে চলমান একটা বিমান যদি ৭,০০০ বছর চলে, ৭,০০০ বছর চলে, তাহলে যত পথ অতিক্রম করবে তত পথ আল্লাহ তাআলা শুধু সালাত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করিয়েছেন। তো এই বিশাল ঘটনা দিয়ে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কি বলতে চাইলেন?